রথবাড়ি থেকে যতটা প্যাসেঞ্জার নিয়ে এসেছি রেলওয়ে পার্কে নেবা নেবি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সকাল থেকেই বেশ ওয়েদারটা বেশ ঝাঁ চকচকে, খুব ভালো। বেরিয়েছি 9টার পরেই, মানে 9টা 10-15 হবে। আর রোদটা তাপটা বেশ আছে মোটামুটি। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যে মানুষ হয়তো টোটো চালাচ্ছে, হয়তো অনেক কিছু মনে করছে যে টোটো চালাচ্ছে, মানুষ কিছুই মনেই করছে না। কিন্তু কি বলতো, যে মানুষের একটা ভালোবাসাটা কিনা টোটোতে সত্যি খুব ভালো, মানে বলে বোঝাতে পারবো না। মানুষের সত্যি ভালোবাসা আছে। মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। আর সময় মতো স্টেশন পৌঁছে দেওয়া, সময় মতো স্কুলের ছাত্রদেরকে স্কুলে পৌঁছে দেওয়া, এগুলো সত্যি আমার টোটোর জীবনে, মানে আমার খুব ভালো লাগে। হতে পারে সে অনেকজন অনেক কিছু বলতে পারে এই টোটোর ব্যাপারে, কিন্তু আমি এটাকে কিছু মনে করি না, কারণ সত্যি কথা বলতে আমাকে সত্যি খুব ভালো লাগে। আজকের ভিডিও এখান থেকে শুরু হলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, দ্য বেল আইকন অবশ্যই, কারণ আমার এই নতুন নতুন ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছে যায়। ট্রেন যাচ্ছে। ভাড়া তো খুব মারছি, এখন একটু গিয়ে করি কিছু খাই। তো ভাবলাম যে এই গরমে কি খাওয়া যায়, তো উত্তর মার্কেটের ভিতরে আসলাম। এখানে দেখলাম যে দই চিড়া, তো ভাবলাম যে দই চিড়া খেলে পেটটাও ভালো থাকবে। তো সোজার দোকান থেকে নিয়ে চলে আসলাম দই আর চিড়া। আর এখানে চিনি দিয়েছি, এখানে গুড় দিলেও, গুড় চাইলেও গুড় দেওয়া যাবে। তো নিয়ে চলে এসেছি, এখন শুরু করা যাক। দই খেলে, বিশেষ করে গরমের দিনে দই খেলে পেট খুব ভালো থাকে। তো তোমরাও পারলে দই খাবা। সাধারণত টাউনে, শহরে এসে যদি কিছু খাই তো টোটো তো বসেই খাই। নতুন মার্কেটের ভেতরে যেহেতু তরকারি রুটির সময় তার বন্ধুরা এসে টোটোতে বসে গেলাম, বিন্দাস খাচ্ছিল। টোটোতেই ভালো সব কিছু মিলিয়ে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আবার শুরু করতে হবে ভাড়া মারতে। আজকে মোটামুটি ভাড়া হচ্ছে, অতটা ফার্স্ট ক্লাস হচ্ছে না, কিন্তু তাও এভাবেই চলতে হবে, থেমে গেলে তো আর হবে না। হ্যাঁ, খালি একটা পাকিস্তান। খাওয়া দাওয়া করে একবারে রথবাড়ির প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম, দিয়ে রথবাড়িতে এখন ভাড়া নিয়ে চলে এসেছি, দিয়ে আবার রথবাড়ি থেকে ব্যাক করছি। রথবাড়ি থেকে সোজা একদম রেলওয়ে পার্কে, সেই পার্ক মানে একদম পার্কের মতোই। যে এই পার্কটা শুধু ওই নিব্বানিব্বিদের জন্যই হয়তো তৈরি হয়েছে সাধারণত, যা বোঝা গেল। আমার জানা মতে রথবাড়ি থেকে যতটা প্যাসেঞ্জার নিয়ে এসেছি রেলওয়ে পার্কে নিব্বি, এছাড়া আর অন্য কিছু না। ব্যাস রেলওয়ে পার্ক, যারা নিব্বি আছো তারা অবশ্যই আসতে পারো, এখানে চলে আসবা। সনেজখানে দুটো প্যাসেঞ্জার লাস্ট নামিয়ে, চার্জের অবস্থা তো খুব খারাপ। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখা যাক আর প্যাসেঞ্জার পাই কিনা। তো পেলে সোজা চলে যাবো। তাই যাবে নাকি? হ্যাঁ, রামনগর কাছাড়ি নামবেন নাকি? আমিও দেখলাম, আমি যাই হোক, অনেক ট্রেনে নামিয়ে আবারও 3-4টা প্যাসেঞ্জার পেয়ে নিয়েছিলাম। 41 টাকার মতো হয়েই গেল।
একদম সোজা বাড়ি। আর আজকের কালেকশন 430 টাকা। এটা স্পেশালি আজিমের জন্য, অনেক বলেছিল যে বলবা। তো ঠিক আছে, এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থাকো।